চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো এই দিনটা শুরু হয়েছিল আমার যেখানে ফুড কার্ট বা আমাদের যেখানে ফুড বিজনেস ওপেন হয়েছে ঠিক সেই জায়গাটা থেকে। তো এখানে সন্ধ্যেবেলার একটা চা না খেলেই নয়, সেটা দিয়ে আমার সন্ধ্যেটা বা বিকেলটা স্টার্ট করলাম। তারপরের দিন আমার বাড়ির লোকালিটির কাছে একটা প্রোগ্রাম ছিল, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম ছিল। একটা মুহূর্ত আমি সেখানে এনজয় করি অ্যান্ড একটা স্পিচ আমার সেখানে ছিল। তারপর আমি আর বাড়ি যাইনি, কারণ আমি জানি বাড়ি গেলে আমার প্রচণ্ড পরিমাণে ল্যাদ লাগবে, আমার আলসেমি চলে আসবে। তো আমি কোনো রকমের স্টেশনে নেমে একটা চা নিয়ে আবার চলে গেছি আমার যেখানে ফুড বিজনেস বা যেখানে আমাদের ফুডকার্টগুলো স্টল হয়েছে, মানে আমাদের ফুডকার্টগুলো ওপেন হয়েছে, ওখানে গিয়ে বম্মার হাতের আরও এক কাপ চা আমি খেয়ে নিলাম। অ্যান্ড আফটার দ্যাট তারপর সেদিন বাড়ি আস্তে আস্তে সেই যে সকালে বেরিয়েছি 10টায়, ঠিক এই টাইমটাতেই সকালে বেরিয়েছি, আমি ঘড়ি দেখাতে পারলে ভালো হতো, আর এই টাইমটাতেই রাতে আমি বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে অ্যাজ ইউজুয়াল পুরো মানে ফ্রেশ হয়ে পুরো ঘুম, আর কোনো সিনই নেই ফোন অন টন করার। তো সকালবেলা মুড়ি ঘুগনি দিয়ে দিনটা স্টার্ট হলো। অ্যান্ড এই যে দিদিটার বিয়ে, আমরা রিসেন্টলি খুব বিয়ে বাড়িটারই গেছি, তোমরা দেখতেই পেয়েছো দিদির বিয়ের বাস পড়ে গেছিলো তখন। আর এই যে মিষ্টি পুতুল মানে মিষ্টি বুনুটা আমার এক স্টুডেন্টের সাথে প্রচণ্ড বেশি হাসি ঠাট্টা করছিল, আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। অ্যান্ড শি ইজ ভেরি 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 মাচ সুইট। যাই হোক, তারপর আমরা একটু বেরোলাম, মানে আমাদের মিষ্টি বনুটার যে মা মানে কাকিমণি আমাদেরকে নিয়ে ইভিনিংয়ে একটা জাস্ট হালকা পাতলা একটা স্ন্যাক্স ব্রেক নিয়ে আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আর এটা অনেকেই তোমরা হয়তো ভিজিট করেছো বা অনেকে যাওনি বা অনেকে নাম শুনেছো, চায়ের বাড়ি। তো এখানে আমরা মোটামুটি হালকা পাতলা কিছু স্ন্যাক্স, ফ্রাইড মোমো, ফ্রাইড রাইস, এই ধরনের টুকটাক কিছু আইটেম আমরা এনজয় করি। আর মোমোটা আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে আমি এইটা বলবো না, খারাপ লেগেছে আমি বলবো না, বাট আমার একটা সাজেশন থাকবে যদি আমার এই ভিডিওটা ওখানকার কেউ দেখে, বা আমি ওদেরকে বলেও এসেছি এটা, মোমোটা যখন আমি বাইট দিয়েছিলাম ভেতর থেকে প্রচণ্ড পরিমাণ অয়েল বেরিয়ে আসছিলো। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করে দিয়ে এসেছি তাদেরকে। অ্যান্ড ডেফিনেটলি আমি এটা এক্সপেকটেশনে রাখবো যে ওরা সেটাকে রেসপেক্ট করবে। তারপর আমরা তিনজন মিলে বাড়ি ফিরছিলাম, আর এইটা হচ্ছে তার পরের দিনের একটা সিন। নিজেকে মনে হচ্ছে যে কয়েক যুগ পরে আমি ক্যামেরার সামনে এসেছি, কারণ এই কয়েকদিন আমি লিটারেলি কোনো ব্লগ, কোনো ভিডিও কিচ্ছু করিনি। হাজারো কাজের চাপ, আরও অনেক কিছু এদিক ওদিক হয়েছে। তো ডেফিনেটলি আজকে ভাবলাম যে এটা নতুন ভিডিও শুরু করা যাক। আজকে একটা দিদির বিয়ে আছে, একটা ইনভাইটেশন রয়েছে, তো কিছু তো ভিডিও হবে। অ্যান্ড ডেফিনেটলি আজকে একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে চলো একটা ভিডিও করা যাক। এখন 2:30 মতো বাজে, আমি সবে স্নান করে আসলাম, এখন একটু লাঞ্চ করব, তারপরে ডিরেক্টলি তোমাদের সাথে সাজাগুজোর সময় দেখা হচ্ছে। অ্যান্ড বিয়ে বাড়িতে গিয়ে তো ডেফিনেটলি দেখা হবে। তো চলো এখন ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক। অ্যান্ড আশা করছি তোমাদেরও অনেক বিয়ে নিমন্ত্রণ আছে। আজকের দিনটাতে অনেকের বিয়ে হচ্ছে, মানে লিটারেলি যেদিকে তাকাচ্ছি সব খুব সুন্দর জল দিতে যাচ্ছে হলুদ হলুদ শাড়ি পরে। 13 ফেব্রুয়ারি, আর আমাদের তো মোটামুটি এই মান্থ আর নেক্সট মান্থ মিলে অনেক ইনভাইটেশন। তো চলো, তারপর দুপুরবেলা ঘুম দিয়ে উঠে এই যে বললাম বাস পড়ে গেছিলো দিদির বিয়ে বাড়ি, খুব এনজয় করেছি এই কদিন। সেই দিদির মানে প্রথম দিদির বিয়েতে আমি যাওয়ার জন্য রেডি হয়েছি। এখানেও একটা ঘটনা বলি, এখানে রেডি হওয়ার পরে আমি পড়াতে গিয়েছিলাম, এটার একটা গেট রেডি উইথ মি শ্যুটও করেছি, যেটা তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। যেহেতু স্টুডেন্টদের ফাইনাল এক্সাম, তো আমি সেটা কোনোভাবে ডিনাই করতে পারবো না, এই কারণে আমি প্রথমে রেডি হয়ে পড়াতে গিয়েছিলাম। অ্যান্ড মা গেছিলো এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে, তারপর আমি ডিরেক্টলি আমার পড়ানোর ওখান থেকে দিদির বিয়েতে আমি অ্যাটেন্ড করি। আর পুরোটা কিন্তু আমি হেঁটে হেঁটে গেছি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা। তো আমি 2-3 মিনিট আগে চলে এসেছি। আর দেখো আমার মেকআপটা পুরো উদ্ভট মানে অদ্ভুত বিচ্ছিরি হয়ে গেছিলো। স্বাভাবিক মেকআপ করে দৌড়াদৌড়ি করাটা তো ঠিক না, আমি যেটা করে ফেলেছিলাম। আর এই যে দিদি, এত সুইট লাগছিল দিদিকে, মানে আর কি বলবো, নজর না পড়ুক, নজর না পড়ুক, নজর না পড়ুক, অনেক 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 বেশি ভালো এবং অনেক বেশি সুইট লাগছিল। তো এখানে স্টার্টার নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই যে মা কে অনেকটা বেশি প্রিটি লাগছিল সেদিনকে। সবাই মিলে যেটা হয় বিয়ে বাড়িতে, আড্ডা, মজা, বিভিন্ন ধরনের গল্প। এখানে আমি আমার স্টুডেন্টদের সাথে বসেছি, মানে স্টুডেন্টের মায়ের সাথে।
তো দেখে নিলে কীভাবে বিয়ের পুরো দিনটা কাটালাম। আর এটা হচ্ছে আমার আজকের পুরো লুক। আর দেখো ঘরের কীরম অবস্থা করে আমি সেই বেরিয়েছি। আর এখন 11:15। তো ডান বিয়ে বাড়ি। অ্যান্ড এখন ফ্রেশ হব, কালকে নতুন একটা দিনের জন্য আবার তৈরি হব। আর জানিও কেমন লেগেছে কেমন। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর যাদের যাদের আজকে বিয়ে হয়েছে তাদের সকলকে জানাই হ্যাপি ম্যারিড লাইফ। তারপর দিন সকালবেলা আমার স্টুডেন্টরা বায়না ধরলো যে ওদের পড়ার 1 থেকে 1.5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, ওরা ব্যবসায়ী খেলবে এবার। তো আমি কোনো রকমে ওদেরকে পড়িয়ে এসে বেরিয়ে যাই পড়ানোর উদ্দেশ্যে। তো এই যে পড়ানো স্টার্ট। আর ওদেরকে পড়াতে গেলে আমি নিজেও এমন একটা মুডে চলে যাই যে আমিও নতুন করে কোনো কিছু শিখছি। আর আমি জানি না কেন এই 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 জিনিসটাই আমাকে মনে হয় আর এই জিনিসটা আমাকে পড়ানোর ক্ষেত্রে আরও অনেক ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। অ্যান্ড তোমাদের সকলের আশীর্বাদে আমার স্টুডেন্টরাও অনেক ভালো, মানে তাদের বেস্ট অফ বেস্ট দিয়ে একটা রেজাল্ট নিয়ে আসে। অ্যান্ড এটাই আমার কাছে অনেক কিছু, মানে হোয়াট এভার দ্য মার্কস দে গেট, বাট যে মানে এফোর্টসটা তারা দেয় তাদের ডিউরিং এক্সাম, কারণ তারা এইটা ফিল করে যে আমাদের ম্যাম আমাদের জন্য কতটা এফোর্টস মানে দেওয়ার চেষ্টা করছে, দিচ্ছে আমি কতটা বলবো না। তো এই থট প্রসেসটা তাদের মধ্যে কিন্তু বরাবরের মতো থাকে। তারপর আবার সেদিনকে বালি স্টেশন হয়ে বুঝতেই পারো আমি যখন বালির দিকে যাই তখন আমাকে হয় বর্ধমান, তারকেশ্বর বা অন্য সাইডে যেতে হয়, কারণ আমার কাজ থাকে ডেফিনেটলি ওখানে। তো সেদিনকে আবার বর্ধমানে আমার কাজ ছিল, সরি ভুল বললাম, তারকেশ্বরে কাজ ছিল। তো পরের দিন আমাদের ক্যাফেতে মানে আমরা একটা রেস্টুরেন্টে যাই। এটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ফুড বিজনেস রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট মিটিং অর্গানাইজ হয়েছিল। দমদমে একটা ক্যাফেতে আমরা মিট করি। আর ক্যাফের নামটাও হয়তো তোমরা অনেকে শুনেছো বা হয়তো ক্যাফেটাতেও অনেকে গিয়েছো, ক্যাফে লিও বলে। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। যাই হোক, ট্রেনে করে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই যে অ্যাম্বিয়েন্সটা দেখে সত্যি অনেকটা ভালো লেগেছিলো। স্পেশালি এই যে বাইরে বেরোনোর যে জায়গাটা, ওখানে যে লাইটিংটা করেছিল। তোমাদের আগে টাইমটা দেখিয়ে নিই, তারপর আমি কথা বলছি। এখন 10:10। তো আজকে বাড়িতে কেউই নেই, মানে কেউ নেই বলতে মা ভাই গেছে অনেক দূরে কাকদ্বীপ, আর বাবা তো দোকানে চলেই গেছে। আর আমি আর ঠাম্মা বাড়িতে। আমি সকাল থেকে একটু সময় পাইনি আমি ক্যামেরা অন করে কিছু বলবো। অনেক বুঝতেই পারো মা সকাল সকাল বেরিয়ে গেছে, সকাল বলতে 11টা-12টা। তারপর সমস্ত কিছু টুকটাক যেটুকু কাজ থাকে সেগুলো করলাম। তারপর বিকেল 5টার সময় বেরিয়েছি। দেন তোমরা ভিডিও ক্লিপে দেখেছো আমরা একটা ক্যাফেতে বসেছি, একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেটা কমপ্লিট করবো। সকালেও আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল একটা জায়গায় যাওয়ার, বাট যেহেতু মা বেরোবে ওরম তো আর যাওয়া যায় না। আর এক্ষুনি বাড়ি আসলাম। এখন আমার ঠাম্মা যেহেতু অনেকটা এজড, আমার আসতে অনেকটা বেশি লেট হয়ে গেছে। আমি জানি না, আমাদের রেল লাইনের এদিকে কাজ হচ্ছে, কোনো রকমের ভাতটা চাপিয়ে এখন একটু ফ্রেশ হব। আর আমি তো এভাবেই কাটিয়েছি আজকের দিনটা। আবার আইসক্রিম নিয়ে এসছে। যাই হোক, এর পরের দিন আমরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে একটা জায়গায় যাই। অ্যান্ড ডেফিনেটলি বোঝোই ফ্যামিলি মেম্বার্সের সবাই তো আর অ্যালাউ করে না যে ক্যামেরা থাকবে বা ক্যামেরা ওপেন করতে পারবে। তো আমরা সেখানে আমি তাদের বিভিন্ন ধরনের ওপিনিয়নকে আমি রেসপেক্ট করি, তো আমি কোনো ক্যামেরা ওপেন করিনি। বাট এই যে খাবারটা, এটা তো আর আমার সাথে বাট এই যে খাবারটাই এতটাই ভালো ছিল, মানে জাস্ট আনবিলিভেবল। যাই হোক, তারপর টাইম অলরেডি হয়ে গেছে আমার পড়ানোর জন্য। তো আবার বিকেলের ব্যাচ শুরু করে দিই। আর বিকেলের ব্যাচ থেকে যখন বাড়ি ফিরছি তখন দেখছি আমার লাইফে ঠিক যে প্রবলেমটা আমি চাই সেই প্রবলেমটাই আমি অ্যাচিভ করেছি। ঠিকই শুনেছো, প্রবলেম যেটা আমি আমার লাইফে চাই। তো বুঝতেই পারছো আমি আর ভেঙে বলছি না, একটা শো অফ ব্যাপার হয়ে যাবে। চেনটা যে কারণে তোমরা ভাবছো সেই কারণেই কিন্তু খুলে গেছে। আর এটাই আলটিমেট স্যাটিসফ্যাকশন।